মঙ্গলবার অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠকের আশ্বাসে ব্লকেট কর্মসূচি একদিনের জন্য স্থগিত করেছেন মোবাইল ব্যবসায়ীরা। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত মোবাইল বেচাকেনা বন্ধ থাকবে। এর আগে মোবাইল নিবন্ধন কার্যক্রম নীতির সংস্কারের দাবিতে বাংলাদেশ টেলি যোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি ভবনের সামনে সড়ক আটকিয়ে চলে তাদের বিক্ষোভ। দাবি না মানলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। শুভ মাহফুজের রিপোর্ট। আগামী 16 ডিসেম্বর থেকে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রেশন NEIRC বাস্তবায়নে যাচ্ছে সরকার। এতে বন্ধ হয়ে যাবে নিবন্ধনবিহীন সকল মোবাইল ফোন। এর প্রতিবাদে সকাল 11টা থেকে রাজধানীর আগারগাঁওয়ের বিটিআরসি ভবনের সামনে বিক্ষোভ করেন মোবাইল ব্যবসায়ীরা। হঠাৎ এমন কর্মসূচির কারণে আগারগাঁও থেকে শ্যামলী পর্যন্ত পুরো রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় একচেটিয়া সিন্ডিকেট বন্ধ, মোবাইল আমদানিতে সরকারের ন্যায্য কর নীতির আহ্বান জানানো হয়। 57% ট্যাক্স আমরা মানি না। আমরা 57% ট্যাক্স দিয়ে কেউ ব্যবসা করতে পারবো না। আমরা চাই সীমিত আকারে একটা ট্যাক্স দেওয়ার জন্য। ওদের থেকে তো আমাদের মার্কেট অনেক অনেক বড়। সারা বাংলাদেশের শোরুম আছে মনে করেন 500, সারা বাংলাদেশের মোবাইলের দোকান আছে 50,000। তো আপনি কি 5,000 দোকানের দিকে দেখবেন না 50,000 দেখবেন? মোবাইল বিজনেস কমিউনিটির নেতাদের অভিযোগ, অতিরিক্ত বাজার নিয়ন্ত্রণে ব্যবসায়ীদের সিন্ডিকেট তৈরির সুযোগ সৃষ্টি হচ্ছে, যা ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীদের জন্য বড় হুমকি। জনগণকে কারা চুষে খাচ্ছে? কিছু সংখ্যক সিন্ডিকেট এই দেশকে লুটে পাটে খাওয়ার জন্য তারা চেষ্টা করতেছে। একটা আলোচনার মাধ্যমে আমাদের ন্যায্য অধিকার আমরা ফিরিয়ে পেতে চাই। রাত 8টার দিকে আন্দোলনকারীদের 7 প্রতিনিধির সাথে বৈঠকে বসেন বিটিআরসির চেয়ারম্যান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। বৈঠক থেকে অর্থ উপদেষ্টার সাথে আলাপের আশ্বাসে মঙ্গলবার পর্যন্ত কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়। এনবিআর, বিটিআরসি, বাণিজ্য মন্ত্রণালয় এবং এর যে উপদেষ্টা মহোদয় উনি সহ আমরা আগামী পরশুদিন মিটিং করব। মিটিংয়ে যদি কোনো ফলপ্রসূ কোনো রেজাল্ট না আসে, এই থেকে কঠোর আন্দোলনের ঘোষণা দেব। এদিকে দাবি না মানা পর্যন্ত মোবাইল কেনাবেচা বন্ধ রাখার ঘোষণাও রয়েছে আন্দোলনকারীদের। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা।